আল্লাহ তাদের অন্তরে ঈমানকে মোহর হিসাবে হেঁটে দিয়েছিলেন। এই আবু বকর আর কোনোদিন গুমরাহ হবে না, এই ওমর আর কোনোদিন পথভ্রষ্ট হবে না, এই ওসমান, এই আলী, এই তালহা, এই জুবায়ের, এই মুআজ, এই মাআজ, এই আব্দুর রহমান ইবনে আউফ, এই সাঈদ ইবনে জুবায়ের, এই যে যারা আছে এরা আর কোনোদিন গোমরাহ হবে না, আর কোনোদিন এরা পথভ্রষ্ট হবে না। কেন? খুব কঠিন দিন, যখন দিন ছেড়ে দেওয়ার কথা, মানুষ যখন কঠিন বিপদে পড়ে তখন সে তার আদর্শ, তার নীতি, তার চিন্তা, তার চেতনা, তার আখলাক, তার আকীদা, তার মানহাজ, সে সব কিছুকে কোরবানি দিয়ে দেয়, বিসর্জন দিয়ে দেয় যখন কঠিন অবস্থায় পড়ে। আর বলছি, কেউ যদি গুনাহের ধারাবাহিকতার উপরে প্রতিষ্ঠিত থাকে, অন্যায়ের ধারাবাহিকতার উপরে প্রতিষ্ঠিত থাকে, প্রতিষ্ঠিতভাবে অন্যায় করেই যাচ্ছে একের পর এক, আর আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন,
সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকা তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু ঈমানদার ব্যক্তির ঈমানের অন্যতম একটি নিদর্শন, যা দিয়ে বোঝা যাবে যে লোকটা ঈমানের উপরে অটল অবিচল আছে। যে বিষয়টি না থাকলে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তব্য অনুযায়ী ব্যক্তি মুশরিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মৃত্যু ঠিক 3 দিন আগে একেবারে মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যু রোগে যখন তিনি আক্রান্ত, এ অবস্থাতে মৃত্যু 3 দিন আগে তিনি এ বিষয়টির তাকিদ দিয়ে বলেছেন যে তোমাদের মধ্য হতে কেউ যেন এই অবস্থা বা এই সিফাত অথবা এই বৈশিষ্ট্য অর্জন না করে দুনিয়া থেকে যেন বিদায় না নেয়। তোমাদের মধ্য হতে কেউ যেন এই বৈশিষ্ট্য অর্জন না করে মৃত্যুবরণ না করে। এই বৈশিষ্ট্যের সাথেই যেন আমরা মৃত্যুবরণ করি। মুসলিমিনরা, মুমিনিনরা যেন এই বৈশিষ্ট্যের সাথেই আমরা মৃত্যুবরণ করি। মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জোর তাকিদ দিয়েছেন। বিষয়বস্তু হলো, একজন মুমিন দুনিয়ার জীবনে যেই অবস্থায় পতিত হোক না কেন, তাকে নিয়ে দুনিয়াবাসী যাই করুক না কেন, দুনিয়া যেই হালাতি সে দেখুক না কেন, 3টা অবস্থা। একজন মুমিন ব্যক্তি দুনিয়াতে যে অবস্থাতেই পতিত হোক, আল্লাহ তাকে যে অবস্থাতেই রাখেন, তাকে নিয়ে দুনিয়াবাসী
যা ইচ্ছা তাই করো, অথবা সে দুনিয়া যে কোনো পরিবেশ পরিস্থিতি দেখো। এই তিনটা হালাত একজন মুমিনের জীবনে। আল্লাহ তাকে কোনো কিছুতে ফেলে দিয়েছেন, কোনো অবস্থার মধ্যে আল্লাহ তাকে ফেলে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, অথবা পৃথিবীর কোনো মানুষ তাকে নিয়ে যে কোনো ধরনের অপছন্দনীয় কাজ করছে, কুকর্ম করছে, অথবা দুনিয়াকে তিনি এক অপরিচিত রূপে দেখতে পাচ্ছেন। প্রতিদিন মানুষ দুনিয়াকে নতুন নতুন রূপে দেখে, নতুন নতুন রূপে দেখে, যাকে আমরা বলি যুগ বদলে গিয়েছে, সময় পাল্টে গিয়েছে। দুনিয়ায় প্রতিদিন নিত্য নতুন রূপ আসছে। আজকে আমরা সমাজকে যে অবস্থায় দেখতে পাচ্ছি, গত 20 বছর আগে সমাজের এই অবস্থা ছিল না। আজকে আমাদের পরিবারগুলোকে, পরিবারের সন্তানদেরকে, সদস্যদেরকে যে অবস্থায় দেখতে পাচ্ছি, এই অবস্থাতে আমাদের বাবারা আমাদেরকে দেখে নাই। এত নিকৃষ্ট অবস্থায়, এত বেয়াদব অবস্থায় আমাদের বাবারা আমাদেরকে দেখেনি। এত নিকৃষ্ট, এত অশালীন, এত বেহায়া অবস্থায় আমাদের বাবারা আমাদেরকে দেখে নেয়। আমরা যে অবস্থায় আমরা আমাদের সন্তানদেরকে দেখছি, ঠিক এভাবে যদি যেতে যেতে আমরা আজকে থেকে 1000 বছর আগে, 1200-1400 বছর আগে যাই, তখন আমরা দেখব মুসলিমদের সোনালী অতীত, সোনালী যুগ ছিল। এরপরে পৃথিবী নতুন নতুন রূপ ধারণ করছে। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, প্রতিদিন। দেখেন, বেশি দূর যাওয়া দরকার নেই। 2000 সাল থেকে নিয়ে আজকে 2026, এর মধ্যে আমরা আমাদের এই খণ্ডে কত রূপ দেখতে পেলাম, কত রং দেখতে পেলাম, কত অবস্থা দেখতে পেলাম, কত অবস্থা। পৃথিবী এভাবে বদলাবে। আর এই পরিবর্তনীয় অবস্থায় মুমিনগণ বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে, কষ্টের মুখোমুখি হয়ে যাবে, বিভিন্ন কষ্টের মুখোমুখি হয়ে যাবে। পৃথিবীকে সে যে অবস্থায় দেখুক, দুনিয়া তাকে নিয়ে যাই করুক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই হালাতের মধ্যেই ফেলে দিক না কেন, সে আল্লাহর প্রতি খুব চমৎকার আশা রাখবে, খুব সুন্দর আশা রাখবে আল্লাহর প্রতি। অনেক সুন্দর আশা, অনেক চমৎকার আশা, যাকে শরীয়তের পরিভাষায় রাজা বলা হয়। রাজা খুব চমৎকার আশা রাখবে আল্লাহর কাছে, খুব সুন্দর আশা রাখবে আল্লাহর কাছে, খুব উত্তম আশা রাখবে আল্লাহর কাছে। আর আল্লাহর ব্যাপারে সুন্দর আশা রাখতে হলে, চমৎকার আশা রাখতে হলে, উত্তম আশা রাখতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিষয়ে একটা চমৎকার বিষয়টা আল্লাহর বিষয়ে তাকে রাখতে হবে। সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা, আল্লাহ সম্পর্কে সুধারণা, উত্তম ধারণা, ভালো ধারণা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে। আল্লাহ সম্পর্কে যাদের ধারণা পবিত্র থাকে, ভালো থাকে, উত্তম থাকে। আল্লাহ সম্পর্কে ধারণা এই 3টা ধাপ। প্রথমত হচ্ছে আল্লাহ সম্পর্কে পবিত্র ধারণা রাখা। মানুষকে আল্লাহ সম্পর্কে অপবিত্র ধারণা রাখে, জি, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে অপবিত্র ধারণা রাখে সে মুশরিক হয়ে যায়। আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কলবে থাকে, আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেখানে ইচ্ছা সেখানেই থাকেন। এগুলো সব অপবিত্র ধারণা, এগুলো সব অপবিত্র ধারণা। আল্লাহকে কেউ পুরুষের রূপে দেখে, কেউ নারীদের রূপে দেখে, কেউ অন্যান্য প্রাণীদের রূপে দেখে। এগুলো কি? এগুলো সব অপবিত্র ধারণা।
একদম অপবিত্র ধারণা, যেই ধারণা বান্দাকে মুশরিক বানিয়ে তারপরে ছাড়বে, যে ধারণাগুলো বান্দাকে মুশরিক বানিয়ে তারপরে ছাড়বে, মুশরিক হয়ে যাবে। তো আল্লাহ সম্পর্কে পবিত্র ধারণা। দ্বিতীয়ত হচ্ছে সুধারণা, ভালো ধারণা, যে না আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন, ভালো ধারণা। আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা। উত্তম ধারণা কি? আশা রাখা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন, আশা রাখা আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবেন, এই আশা পোষণ করা আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। অবশ্যই এই আশা ভালো রাখতে গেলে নিজেকে ভালো আমলের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতে হবে। অপকর্ম করে আল্লাহর কাছে আশা রাখা যে আল্লাহ ক্ষমা করে দিবেন, অপকর্মের ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহর কাছে আশা রাখা যে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা না, এটা কাফেরদের ধারণা। অপকর্ম করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, মানুষের উপরে জুলুম করতে করতে, মানুষের অধিকার হরণ করতে করতে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কবরে পা দিয়ে দিচ্ছি, এরপরেও অপকর্ম পাপ ছাড়ি না, আর আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ মাফ করে দেন, স্লিপ করলাম, এদের তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। পাপের ধারাবাহিকতা উপরে প্রতিষ্ঠিত থেকে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ বলছেন এর তওবা গ্রহণযোগ্য নয়। পাপের ধারাবাহিকতার উপরে, গুনাহের ধারাবাহিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে তওবা করলে তার তওবা আল্লাহ কবুল করেন না। গুনাহের ধারাবাহিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে, অন্যায়ের ধারাবাহিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করেন না, আল্লাহ তার তওবা কবুল করবেন না। কেউ যদি, আবারও বলছি, কেউ যদি গুনাহের ধারাবাহিকতার উপরে প্রতিষ্ঠিত থাকে, অন্যায়ের ধারাবাহিকতার উপরে প্রতিষ্ঠিত থাকে, প্রতিষ্ঠিতভাবে অন্যায় করেই যাচ্ছে একের পর এক, আর আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এটা আমার ভালো ধারণা নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে খুব চমৎকার আশা রাখা, সে যে অবস্থাতেই পতিত হোক, দুনিয়া তাকে নিয়ে যাই করুক, অথবা সে দুনিয়াকে যেই রূপেই দেখুক না কেন, তিনটা হালাত আল্লাহ তাকে যে অবস্থাতে ফেলেন, কি অবস্থায়, অবস্থাটা আমি যদি বুঝতে চাই তাহলে আমরা দেখি যে মক্কা 13টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ কি অবস্থার মধ্যে ছিলেন, কি কঠিন দৈন্য দশার মধ্যে ছিলেন। প্রতিটা দিন তাদের কাছে ছিল একটা একটা মুসিবতের দিন, একটা একটা কষ্টের দিন। প্রতিটা দিন তাদের কাছে ছিল আতঙ্কের দিন, আতঙ্কের দিন। আতঙ্কিত অবস্থায় তাদের জীবন কাটত, আতঙ্কিত অবস্থায় তাদের জীবন কাটত। এই কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়, এই যে অবস্থায় তাদের জীবন কেটেছে 13টা বছর, তাদেরকে এই 13টা বছর এই জীবনে কে রেখেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ চাইলে তাদেরকে খুব চমৎকার আন্তরিক নিরাপত্তা তাদেরকে দিতে পারতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব চমৎকার নিরাপত্তা দিতে পারতেন না, যে কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই। যেমন এখন আমাদের দেশের মুসলমান, কোনো পেরেশানি নাই আমাদের দিন নিয়ে, ধর্ম নিয়ে। কেন? আমরা নিজেরাই আমাদের দিনকে অন্যদেরকে হাদিয়া দিয়ে দিয়েছি, নিয়ে যান। আমরা নিজেরাই দিয়েছি, কেউ আওয়ামী লীগকে দিয়েছি, কেউ বিএনপিকে দিয়েছি, কেউ জাতীয় পার্টিকে দিয়েছি, কেউ জামাত ইসলামীকে দিয়েছি, কেউ শিয়াদেরকে দিয়েছি, কেউ কাদিয়ানীদেরকে দিয়েছি, কেউ নাস্তিকদেরকে দিয়েছি। যা, আমাদের দিন তোরা নিয়ে চলে যা, তোরা নিয়ে চলে যা, আমাদেরকে ডিস্টার্ব করিস না। আমরা শুধু মসজিদে ঢুকবো, রফাদেন করবো, আমিন বলবো, নামাজ পড়বো, এরপরে ঘরে গিয়ে তোদের আকাম কুকাম দিয়ে আমাদের ঘরটাকে সাজায় রাখবো। সমাজে আমরা তোদের মতো, রাষ্ট্রে আমরা তোদের মতো।
অর্থনীতিতে আমরা তোমাদের মতোই, ব্যবসা বাণিজ্যে আমরা তোমাদের মতোই, সব কিছুতে আমরা তোমাদের মতো। অর্থাৎ ডিস্টার্ব করতে চাও না, বেশ কেউ ডিস্টার্ব করে না, কেউ ডিস্টার্ব করে না। ওই মসজিদ এই রাজনৈতিক দলের, ওই মসজিদ সেই রাজনৈতিক দলের, ওই মসজিদ ওই দলের, ওই মসজিদ ওই দলের, বাস যাও যার যার মতো ধর্মকর্ম নিয়ে তোমরা শান্তিতে থাকো, কেউ ক্যাচান করো না, গ্যাঞ্জাম করো না, কোনো কিছু করো না, নিরাপদে থাকো। সুবহানাল্লাহ। যদি সত্যি সত্যি আমরা আল্লাহর সেই বিশুদ্ধ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতাম, যেই বিশুদ্ধ দ্বীনের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন, ওইভাবে করে যদি থাকতাম, তাহলে এ দেশটাও আমাদের জন্য সংকুচিত হয়ে যেত, এই এলাকাও আমাদের জন্য সংকুচিত হয়ে যেত, এটাও সংকুচিত হয়ে যেত, এটাও আমাদের জন্য কঠিন হয়ে যেত এই দেশে বসবাস করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 13টা বছর তাদেরকে একটা অবস্থার উপরে ফেলে রেখেছিলেন, একটা অবস্থার উপরে ফেলে রেখেছিলেন। ওইটার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দ্বীনের জন্য যোগ্য করেছিলেন। এত কঠিন অবস্থাতে যারা দ্বীনের উপরে টিকে থাকতে পারে, এরা আর কখনোই আল্লাহর দ্বীনকে ছাড়বে না। এবং আল্লাহ তিনি নিজে এ কথাই বলছেন, ইয়ামালু মা শি'তুম, তোমরা তোমাদের যা মনে চায় করো। আল্লাহ তোমাদেরকে দেখছেন, শুনছেন, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছেন তোমাদের হালাতের উপরে। কেন? আল্লাহ তাদের অন্তরের ঈমানকে মোহর হিসাবে হেঁটে দিয়েছিলেন। এই আবু আর কোনোদিন গুমরাহ হবে না, এই ওমর আর কোনোদিন পথভ্রষ্ট হবে না, এই ওসমান, এই আলী, এই তালহা, এই জুবায়ের, এই মুআজ, এই মাআজ, এই আব্দুর রহমান ইবনে আউফ, এই সাঈদ ইবনে জুবায়ের, এই যে যারা আছে, এরা আর কোনোদিন গুমরাহ হবে না, আর কোনোদিন এরা পথভ্রষ্ট হবে না। কেন? কোন কঠিন দিন, যখন দিন ছেড়ে দেওয়ার কথা, মানুষ যখন কঠিন বিপদে পড়ে, তখন সে তার আদর্শ, তার নীতি, তার চিন্তা, তার চেতনা, তার আখলাক, তার আকীদা, তার মানহাজ, সে সব কিছুকে কোরবানি দিয়ে দেয়, বিসর্জন দিয়ে দেয় যখন কঠিন অবস্থায় পড়ে। যেমন আমরা জিজ্ঞেস করি না, ভাই দাড়ি রাখেন না কেন? অফিসের চাপ, অফিসের চাপ, তাই দাড়ি রাখতে পারি না। অফিসের চাপ, তাই দাড়ি রাখতে পারেন না। দাড়ি রাখেন না কেন? আপনার ভাবি রাজি হয় না। নালায়ক, গালটা তোমার, আর তোমাকে অনুমোদন দিবে তোমার স্ত্রী, এটা কেমন কথা? আপনার ভাবি রাজি হয় না। ভাই এইটা এরকম কেন? এই সমাজ এটা এরকম কেন? আত্মীয় স্বজন ওইটা এরকম কেন? এমনি সেমনি। কি ব্যাপার? আপনি হারামের মধ্যে পতিত আছেন কেন? খাবো কি, চলবো কি, হবে কি? মানুষ যখন কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, তখন তারা তাদের নীতি আদর্শ সব বিক্রি করে দেয়, পরিত্যাগ করে, বর্জন করে। কঠিন বিপদে পড়ে, কঠিন বিপদে পড়ে। এই কঠিন অবস্থাতে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পতিত ছিলেন, তখনই যেহেতু তারা তাদের আল্লাহর দ্বীনকে ছাড়েননি, নীতি ছাড়েননি, আদর্শ ছাড়েননি, তাদের আকীদা মানহাজকে তারা বিক্রি করে দেননি, এরপরে তাদের দ্বারা এটা সম্ভব ছিল না। এই একটা পতিত অবস্থার মধ্যে তারা পতিত ছিলেন। ওখান থেকে যখন চলে আসলেন মদিনাতে, আসার পরে দুনিয়া তাদেরকে নিয়ে বিভিন্ন অবস্থার মধ্যে ফেলে দিল। দুনিয়া তাদেরকে বিভিন্ন অবস্থায় ফেলে দিল। দুনিয়াবাসী তাদেরকে নিয়ে বিশাল বিশাল ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রগুলো আন্তর্জাতিকভাবে তাদের বিরুদ্ধে চলছিল, দুনিয়া তাদেরকে ফেলে দিল। কারা? মুনাফিক। এসে শাহাদা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদা দিয়ে বের হয়ে গিয়ে ঘরে গিয়ে চক্রান্ত করছে আল্লাহর রাসূলকে কিভাবে হত্যা করা যায়। মাত্র সালাত আদায় করে গিয়েছে, যাওয়ার পরে আবার চিন্তা করছে কিভাবে আল্লাহর রাসূলকে এই এলাকা থেকে বের করে দেওয়া যায়, কিভাবে বের করে দেওয়া যায়। মাত্র আল্লাহর রাসূলের সাথে জিহাদ থেকে ফিরে আসতেছে, আসার পথে বলছে আমরা খালি বাড়িতে ফিরে যেয়ে নেই, এই মুহাম্মদ এবং তার সহযোগীদেরকে আমরা কচুকাটা করে আমাদের এলাকা থেকে বের করে দিব, কোনোভাবেই এদেরকে দিতে থাকতে দিব না। এরা আমাদের উপরে এই করেছে, সেই করেছে, আমাদেরকে দখল করেছে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে নিয়েছে, এদেরকে আর থাকতে দিব না, এদেরকে বের করে দিব, এদেরকে বের করে দিব। নিজেরা যখন না পারছে, তখন তারা মক্কার মুশরিকদেরকে সহযোগিতা করছে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে।
ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার মুশরিকদের সহযোগিতা করছে। মক্কার মুশরিকরা যখন ফেল করলো, তখন তারা রোম পারস্যকে সহযোগিতা করা শুরু করেছে। কেন? এদের চাইতে ওরা বড় শক্তিশালী, আরো বড় শক্তি ওরা। ওদেরকে ডেকে এনে ওদেরকে দিয়ে ইসলাম এবং মুসলিমদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যত ধরনের ষড়যন্ত্র এবং কর্মকাণ্ড আছে, সব কিছুকে তারা এখানে সব কিছুর আঞ্জাম দিচ্ছে যে এদেরকে মিটিয়ে দাও। কারা করছে? ঘরের লোক। তারা কারা? আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যম দিয়ে পৃথিবী থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য কারা করছে? আল্লাহর নবীর পিছনে সালাত আদায়কারী, আল্লাহর নবীর সাথে একই সমাজে বসবাসকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলতে ফিরতে উঠতে বসতে সকালে রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্দিক থেকে ঘুরঘুরঘুরঘুরকারী এরা করছে। এরা ইহুদিদেরকে সহযোগিতা করছে, এরা নাসারাদেরকে সহযোগিতা করছে, এরা মক্কার মুশরিকদেরকে সহযোগিতা করছে, এরা রোমকে সহযোগিতা করছে, এরা পারস্যকে সহযোগিতা করছে। এটা কারা করছে? পৃথিবী করছে। একটা পর্যায়ে যেটা বললাম যে দুনিয়া নিত্য নতুন রূপ নিয়ে আসতে থাকবে, প্রতিদিন নতুন নতুন রূপ দেখা দিচ্ছে, প্রতিদিন নতুন নতুন রূপ, নতুন নতুন চেহারা, নতুন নতুন হালাত, নতুন নতুন অবস্থা। এই অবস্থাটা যে আজকের বিষয় এটা না, এই অবস্থা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, এই অবস্থা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, এই অবস্থা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। সবার সময় একই হালাত, একই হালাত। এই অবস্থাতে পতিত হয়ে প্রত্যেকেরই একটা অবস্থা ছিল, সেটা হচ্ছে আল্লাহর উপরে আশাবাদী থাকা, আল্লাহর উপরে আশাবাদী থাকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাধারে ফিরআউনকে, ফিরআউনের কওমকে, সবাইকে আল্লাহর দিকে ডেকে যাচ্ছেন, আল্লাহর দিকে ডেকে যাচ্ছেন। আল্লাহর তাওহীদ মেনে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করতে যেও না, আল্লাহর সাথে শিরক করাকে পরিত্যাগ করো, বর্জন করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে যাচ্ছেন। একের পর এক ফিরআউন তার যত চক্রান্ত আছে সব কিছু করে যাচ্ছে। একটা পর্যায়ে ফিরআউন সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আমাকে রব হিসাবে মেনে নাও, আমাকে তোমার মাহবুব হিসাবে মেনে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বক্তব্য করছেন, ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। এ কেমন জাতি, আমার এই কওমটা কেমন এক কওম, আমি এই কওমকে ডাকছি নাজাতের রাস্তায়, মুক্তির রাস্তায়, আল্লাহর ক্ষমার রাস্তায়, আল্লাহর জান্নাতের রাস্তায় আমি ডাকছি এই কওমকে। আর এই কওম আমাকে বলছে, তারা আমাকে এই কওম আমাকে জাহান্নামের রাস্তায় ডাকছে। আমি এদেরকে ডাকছি জান্নাতের রাস্তায়, আর আমার কওম আমাকে ডাকছে হচ্ছে জাহান্নামের রাস্তায়, জাহান্নামের রাস্তায়। যেমন আমাদেরকে এখন এই সমাজের রাজনীতিবিদরা তাদের রাজনীতিতে ডাকে, অর্থনীতিবিদরা তাদের অর্থনীতিতে ডাকে, সমাজবিদরা তাদের সমাজের দিকে ডাকে, এই সমাজের আজে বাজে চিন্তা চেতনারা আমাদেরকে তাদের দিকে ডাকে। আমরা ওদেরকে ডাকি আল্লাহর রাস্তায় আসো, ওরা আমাদেরকে ডাকে তাগুতের রাস্তায় আসো। আমরা ওদেরকে ডাকি নাজাতের রাস্তায় আসো, ওরা আমাদেরকে ডাকে না আমাদের সাথে এই পথ বেয়ে জাহান্নামে যাও যাও। কোনো আপত্তির কিছু নেই, কোনো আপত্তির কিছু নেই। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক নবী রাসূলের সাথে হয়েছে। নবী রাসূলগণ তাদের কওমদেরকে নাজাতের দিকে ডেকেছেন, আর তাদেরই কওম তাদেরকে আল্লাহর আযাবের দিকে ডেকেছেন। আসো আমাদের সাথে আসো, ওয়াতাদউনানি ইলান নার। এরপরে তিনি আরো বলছেন, তাদউনানি লিয়াকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি। আমার কওম আমাকে বলছে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, আমার কওম আমাকে বলছে, দাওয়াত দিচ্ছে আমি যেন আল্লাহর সাথে শিরক করি। আমার কওম আমাকে বলছে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, আমার কওম আমাকে দাওয়াত দিচ্ছে আমি যেন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হই। মা লাইসা লি বিহি ইলম, যে বিষয়ে আমার কাছে কোনো জ্ঞান নেই, যে শিরক করা যাবে, কুফরি করা যাবে, শিরক করা এবং কুফরি করার সকলকে আমার কাছে কোনো জ্ঞান নেই।
শিরকের পথে পরিচালিত হওয়া সম্পর্কে, কুফরির পথে পরিচালিত হওয়া সম্পর্কে আমার কাছে কোনো জ্ঞান নেই, কোনো ইলম নেই, আমার কাছে কোনো ওয়াহি ভিত্তিক কোনো দলিল নেই আমার কাছে। তিনি আবার বলছেন, ওয়ানা দুউকুম ইলাল আজিজিল গফফার, আমাকে শিরকের পথে ডাকছো, কুফরির পথে ডাকছো, আমাকে আল্লাহর আযাবের পথে ডাকছো, আমি তোমাদেরকে ডাকছি মহা পরাক্রমশালী, মহা পরাক্রমশালী, মহা পরাক্রমশালী, ক্ষমতাশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকছি। এর অর্থ কি? আমাকে শিরকের দিকে ডাকছো, যার সাথে শিরক করতে বলছো তিনি মহা পরাক্রমশালী, আর তার সাথে যাকে শিরকে লিপ্ত করতে বলছো এ হচ্ছে একেবারেই ফালতু কিছু, একদম নগণ্য কিছু, কোনো ক্ষমতা নেই এর, কোনো পরাক্রমশালিতা নাই এর, এর মৃত, এ মরে গিয়েছে, এর কোনো অবস্থান নেই, এর কোনো শক্তি নেই, এর কোনো ক্ষমতা নেই। আমি তোমাদেরকে ডাকছি মহা পরাক্রমশালী আল্লাহর দিকে, যিনি ক্ষমাশীল। লা জারামান্না মা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহ ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। কি চমৎকার কথা! লা জারামান্না মা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা, যেই পথের দিকে তোমরা আমাদেরকে ডাকছো, আমাকে ডাকছো, দুনিয়া এবং আখিরাতের কোনো অবস্থান নেই, সম্মানিত কোনো জায়গা নেই। ওয়ান্না মারাদ্দানা ইলাল্লাহ, আমাদের সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, অপরাধীরা তারা, অপরাধীরা তারা আসহাবুন নার, আগুনের অধিবাসী হবে। একটা পর্যায়ে যখন তিনি তার কওমকে কোনোভাবেই দাওয়াত দিয়ে ফিরিয়ে আনতে পারছেন না, বুঝাতে পারছেন না, এরা কুজ নিচ্ছে না, এরা দাওয়াত নিচ্ছে না, তখন তিনি তাদেরকে বললেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আজকে আমার কথা তোমাদের কাছে বড় কিছু মনে হচ্ছে না, আমার কথা গ্রহণীয় মনে হচ্ছে না, আমার কথার কোনো মূল্যায়ন করছো না, কিন্তু খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যখন আমার এই কথাগুলোকে তোমরা স্মরণ করবে, কিন্তু তখন আর তোমাদের ফিরে আসার কোনো রাস্তা থাকবে না। ফাসাতাযকুরুন, খুব তাড়াতাড়ি তোমরা মনে করবে, স্মরণ করবে, মা আকুলু লাকুম, আমি কি বলেছিলাম তোমাদেরকে, আমি তোমাদেরকে কি বলেছিলাম। কি বলেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ফিরআউন এবং তার পুরো বাহিনী চতুর্দিক থেকে তাকে ঘিরে তাকে ধাওয়া করছে হত্যা করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সাথে থাকা সাথী সঙ্গীদেরকে ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনী চতুর্দিক থেকে ঘিরে ধাওয়া করছে যে এদেরকে হত্যা করে ফেলবে। তিনিও দৌড়াচ্ছেন, তার সাথে তার সাথী সঙ্গীরাও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে যেতে যেতে দেখেন সামনে সাগর। তার কওম তাকে বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাত তার সাথী সঙ্গীরা বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, এই মুসা আমাদের তো বাঁচার আর কোনো রাস্তা নেই, পিছনে ডানে বামে শত্রু বাহিনী আর সামনে হচ্ছে সাগর, ইন্না লামুদরাকুন, আমরা তো এখন ডুবে মরবো অথবা আমাদেরকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি খুব চমৎকার এক ধারণা প্রসূত সুন্দর কথা বললেন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কি বলছো, হতেই পারে না, ওরা আমাদেরকে ধ্বংস করবে বা আমরা সাগরে ডুবে মরবো। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাদের জন্য রাস্তা করে দিবেন। তাড়াতাড়ি তিনি রাস্তা করে দিবেন, খুব তাড়াতাড়ি আমাদেরকে তিনি রাস্তা করে দিবেন। রাস্তাটা কেমন হলো? একদম সাগরের কাছে চলে গেলেন। তখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলছেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে মারো এই সাগরের উপরে। তিনি লাঠিটা দিয়ে সাগরের উপরে শুধুমাত্র এইভাবে ছাড়লেন, আঘাত করলেন, সাথে সাথে পানি দুই ভাগে ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এক পদ্মা সেতু করতে গিয়ে কত দুর্নীতি, কত সময়, কত কিছু, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুহূর্তে একটা সেতু করে দিলেন রাস্তার মাঝখান দিয়ে, সাগরের মাঝখান দিয়ে সেতু। ড্রেজার মেশিন লাগে নাই, বিদেশ থেকে ঋণ আনা লাগে নাই, সুদ, বিদেশ থেকে সুদ আনা লাগে নাই, বিদেশ থেকে
এক্সপার্টদেরকে আনা লাগে নাই, ইঞ্জিনিয়ার আনা লাগে নাই, বিদেশ থেকে র মেটেরিয়ালস আনা লাগে নাই, অনেক দিন যাবত এটা চড়া মূল্যে সুদ দেওয়া লাগে নাই, মানুষের থেকে ট্যাক্স নেওয়া লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, কোনো দুর্নীতির কথা আসে নাই, কিচ্ছু আসে নাই। সাগর দুই পাশে ফাঁকা হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। এই রাস্তা দেখে ফেরাউন এবং তার লোকজন হতভম্ব হয়ে গেল, আজীব, কি ব্যাপার, হঠাৎ করে সেতু সাগরের মাঝখান দিয়ে। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, পরে আসতে থাকলো। ঠিক মাঝখানে যখন আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন এই সাগরকে যে রাস্তা ভেঙে দাও, এদেরকে ডুবিয়ে দাও। রাস্তা ভেঙে গেল, দুই পাশ থেকে পানি চেপে আসলো। ফেরাউন এখন ডুবে যাচ্ছে, ফেরাউন এখন ডুবে যাচ্ছে। ডুবে যেতে গিয়ে তখন মুসা আলাইহিস সালামের দাওয়াতের কথা তার মনে পড়ে গেল। যখন ও ডুবতে যাচ্ছে, এতক্ষণ সে মুসা আলাইহিস সালামের দাওয়াতের কোনো কেয়ার করেনি। যখন ডুবতে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালামের দাওয়াতের কথা ওর মনে পড়ে গেল। ও বুঝে ফেললো এখন মুসার দাওয়াত ছাড়া কোনো উপায় নেই। ও বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই আল্লাহর প্রতি, ওই রবের প্রতি, ওই ইলাহের প্রতি, ওই মালিকের প্রতি ঈমান আনছি যেই মালিকের প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি শুধু ঈমানই আনছি না, আমি মুসলিমও হয়ে যাচ্ছি, আমি মুসলিমও হয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম কিছু আগে গিয়ে কথা বলেছিলেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, তাড়াতাড়ি তোমাদের মনে হবে যে আমি তোমাদেরকে কি দাওয়াত দিয়েছিলাম, কি বলেছিলাম, কোন রাস্তায় আহ্বান করেছিলাম। খুব তাড়াতাড়ি তোমাদের মনে হবে, তোমরা খুব তাড়াতাড়ি ওই অবস্থায় পতিত হবা যখন আমার দাওয়াতের কথা মনে পড়বে তোমাদের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ফিরআউনকে বলছে, এখন মনে পড়ছে দাওয়াতের কথা, ডুবতে গিয়ে, আযাবে পতিত হতে গিয়ে, আযাবে পড়ে এখন মনে পড়ছে দাওয়াতের কথা। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, একটু আগেই না তুমি বিরোধিতা করেছিলে। অকুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি এই জমিনে ফাসাদকারীদের বড় হোতা, বড় নেতা, ফাসাদের বড় নেতা, ফাসাদের বড় হোতা। দ্বিতীয়ত মুসা আলাইহিস সালামের এই কথা মনে পড়বে, ওরা মনে করবে খুব তাড়াতাড়ি। কখন মনে করবে? যখন তারা কবরে যাবে, যখন তারা আযাবে পতিত হবে, যখন তারা জাহান্নামে যাবে, তখন তাদের মনে পড়বে। আল্লাহ তাদেরকে বলবেন, তাদের কানে আওয়াজ পৌঁছে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছে কি নবীকে পাঠাইনি, রাসূলকে পাঠাইনি? সে কি তোমাদেরকে দাওয়াত দেয়নি, বলেনি এ কথা? মুসা আলাইহিস সালাম বলেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম আও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। খুব তাড়াতাড়ি তোমরা স্মরণ করবা আমার দাওয়াতকে, আমার কথাকে, আমার বক্তব্যকে, আমার বিবৃতিকে। আর তোমরা আমাকে নিয়ে যত কিছু করছো, এই বিষয়ে আমি নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করে দিলাম। আমি নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করে দিলাম। আমি আমাকে, আমার সব কিছুকে আল্লাহর হাতে সমর্পণ করে দিলাম। তোমরা ঘোড়ার টিম কিচ্ছু করতে পারবো না যদি আমার আল্লাহ আমাকে হেফাজত করেন, যদি আমার আল্লাহ আমাকে রাস্তা দেখান, যদি আমার আল্লাহ আমার সাথে থাকেন, যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করেন, যদি আমার আল্লাহ আমাকে সহযোগিতা করেন, যদি আমার আল্লাহ আমাকে অটল অবিচল রাখেন, তোমরা ঘোড়ার ডিম কিচ্ছু করতে পারবা না। তোমরা কি করবা? আমি আমার সব কিছুকে আমার আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আমার রবের উপরে ন্যস্ত করে দিলাম। আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের সব কিছুকে তিনি একেবারে সব চোখে দেখছেন, অন্যের চোখ দিয়ে না। আল্লাহ তার বান্দাদেরকে সব চোখে দেখছেন, অন্যের চোখ দিয়ে না, অন্যের চোখ দিয়ে না, নিজের চোখ দিয়ে সচক্ষে আল্লাহ তার বান্দাদেরকে দেখছেন। আল্লাহ বলছেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। মুসা আলাইহিস সালামের এই ছোট্ট একটা কথা, আউফাউযু আমরি ইলাল্লাহ, আমার সব কিছু আমি আমার আল্লাহর কাছে ন্যস্ত করলাম। এই ছোট্ট একটা কথা, আমি আমার সব কিছুকে আল্লাহর উপরে ন্যস্ত করলাম।
আল্লাহ আমাকে যে অবস্থায় ফেলে রাখেন, পৃথিবী আমাকে নিয়ে যাই করুক, দুনিয়ার যত পরিবেশ আর পরিস্থিতিতে আমি পতিত হই, আমার রক্ষক হচ্ছেন আমার আল্লাহ, আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ, আমার হিফাজতকারী হচ্ছেন আমার আল্লাহ, আমাকে অটল অবিচল রাখার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহর উপরে আমি আমার সব কিছুকে ন্যস্ত করে দিলাম। মুসা আলাইহিস সালামের এই ছোট্ট একটা বক্তব্য, আল্লাহ বলছেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। মুসাকে নিয়ে ফিরআউন যত ধরনের ষড়যন্ত্র করেছিল, মুসা আলাইহিস সালামের এই এক কথাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের সকল ষড়যন্ত্র থেকে মুসাকে হেফাজত করেছিলেন। এই এক বিষয়, আমি আমার সব কিছুকে আমার আল্লাহর হাতে ন্যস্ত করলাম, আমি আমার সকল কর্মকে আল্লাহর হাতে সুপর্দ করলাম। আমি মুসা কিচ্ছু করতে পারবো না, আমি মুসা বাঁচতে পারবো না, আমি মুসার হাতে কিচ্ছু নেই, আমি আমার সব কিছুকে আমার রবের হাতে সঁপে দিলাম। আল্লাহ বলছেন এই ছোট্ট একটা বক্তব্য, আল্লাহ প্রতি সুন্দর এক আশা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করব, সব ষড়যন্ত্র থেকে হেফাজত করল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটি ঈমানের অন্যতম এক দাবি, ঈমানের অন্যতম একটা সৌন্দর্য, এবং ঈমানদার ব্যক্তির ঈমানে থাকা, ঈমানের উপর অটল অবিচল থাকা অন্যতম একটি আলামত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায় শায়িত, মৃত্যু ঠিক 3 দিন আগে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর ঠিক 3 দিন আগে এই কথা বলতে শুনেছি, লা ইয়ামুতুন্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর উপরে সুন্দর ধারণা আশাবাদী না হয়ে, কেউ যেন না মরে, আল্লাহর উপরে ধারণা না রেখে, আল্লাহর উপরে আশাবাদী না হয়ে কেউ যেন তোমাদের থেকে মৃত্যুবরণ না করে। আশাবাদী হয়ে দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহর উপরে সুধারণা রেখে দুনিয়া থেকে বিদায় নাও। আল্লাহ আমাদেরকে এ বিষয়ে জ্ঞান অর্জন করার এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার, সুধারণা রাখার, আশাবাদী হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি আলা ইহসানি والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি আমরা বলছিলাম, আল্লাহর উপরে খুব চমৎকার আশাবাদী না হয়ে যেন আমরা না মরি, এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাগিদ মুসলিমিনদের উপরে। আশাবাদী হয়েই যেন আমরা মৃত্যুবরণ করি। আর আশাবাদী হতে হলে অবশ্যই ঈমান এবং ঈমানের দাবিগুলোর বাস্তবায়ন করে তারপরে আশাবাদী হতে হবে। শিরক করব আর আল্লাহর উপর আশা রাখবো আল্লাহ ক্ষমা করে দিবেন, শিরক করব আর আল্লাহর উপর আশা রাখবো আল্লাহ হিফাজত করবেন, শিরক করব আর আল্লাহর উপর আশা রাখবো আল্লাহ কাফের মুশরিকদেরকে আমাদেরকে হাত থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রসুলের রিসালাতের সাথে শিরক করবে, আল্লাহর কিতাবের সাথে এবং বিধিবিধানগুলোর সাথে শিরক করবে, কুফরি করবে, আর আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে বলবে আল্লাহ আমাদেরকে ইবাদত করেন, বিলকুল না, বিলকুল নাই, একেবারেই না, একদম। আল্লাহর উপরে আশাবাদী হওয়া, আশাবাদী হওয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার হাদিসে কুদসি বর্ণনা করেছেন। বুখারী মুসলিমের চমৎকার হাদিস, হাদিসটি আমরা অনেক সময় পড়ি, বিশেষ করে এই হাদিসের অপব্যাখ্যা করে হচ্ছে সুফিরা, পীর সাহেবরা খুব অপব্যাখ্যা করে। পীর সাহেবরা নিজেদের স্বপক্ষে নিয়ে যায় হাদিসটা আল্লাহ এবং তার বান্দার ক্ষেত্রে বক্তব্য, আল্লাহর সাথে তার বান্দার সম্পর্কের ক্ষেত্রে আল্লাহর বক্তব্য, এই হাদিসের অপব্যাখ্যা করে পীর তার মুরিদের সাথে তার সম্পর্কের কথা তুলে ধরেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল আনা ইনদা যন্নি আবদি বি, আমি বান্দার ধারণার একদম কাছে থাকি। আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার সুধারণা, পবিত্র ধারণা, উত্তম ধারণা, ভালো ধারণার একদম কাছে থাকি, একেবারে কাছে থাকি। বান্দা আমার ব্যাপারে ধারণা করে আমি পবিত্র, আমি পবিত্র। বান্দা আমার ব্যাপারে ধারণা করে সুধারণা, উচ্চ ধারণা, বান্দা আমাকে উচ্চ ধারণা অনুযায়ী লাভ করে, উচ্চ ধারণা অনুযায়ী পায় আমাকে। আমি বান্দার পবিত্র ধারণা, ভালো ধারণা, উত্তম ধারণার একদম কাছে থাকি, একেবারে কাছে থাকি। আনা ইনদা যন্নি আবদি বি, এর দ্বিতীয় অর্থ হচ্ছে আমার বান্দারা আমার ব্যাপারে যেরকম উচ্চ ধারণা রাখে সে আমাকে ওই রকম তাই পায়। কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পরে আল্লাহর ব্যাপারে যেই ধারণা রেখেছিলেন সেই অবস্থায় তিনি সেখানে পেয়েছেন। আল্লাহর উপরে তার ধারণা ছিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর আগুনে পড়ার পরে আল্লাহ আগুনকে বলছেন, এই আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, ওকে নিরাপদ রাখো, ওকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ করে দাও। আগুন তাই করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে যে ধারণা রেখেছিলেন সেটাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হওয়ার আদিষ্ট হয়ে আল্লাহর উপরে যে উচ্চ ধারণা রেখেছিলেন তিনি সেরকম ধারণাই পেয়েছিলেন, সেরকমটাই পেয়েছিলেন আল্লাহকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর ব্যাপারে যে উচ্চ ধারণা রেখেছিলেন আল্লাহকে তিনি তেমনটাই পেয়েছিলেন, তেমনটাই পেয়েছিলেন আল্লাহকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ব্যাপারে যে উচ্চ ধারণা রেখেছিলেন একেবারে মৃত্যুর মুখোমুখি অবস্থা থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন তার উচ্চ ধারণায়। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে শেষ পরিণতিতে এসে পৌঁছেছি, তুমি আরহামুর রাহিমিন। এই বলার সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। আয় আল্লাহ তুমি আরহামুর রাহিমিন, আমি অসুস্থ, তুমি আরহামুর রাহিমিন। সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। একটা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে নাই, একটা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে নাই, একটা মেডিসিন নেওয়া লাগে নাই, আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সম্পর্কে যে উচ্চ ধারণা রাখতেন, সুধারণা, পবিত্র এবং ভালো ধারণা রেখেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শেষ বয়সে এসে যখন তার যৌন শক্তি একদম শেষ, তার স্ত্রী একেবারেই বন্ধা, বিয়ে বাচ্চা হবে না এটা নিশ্চিত, তার মধ্যে কোনো বাচ্চা পয়দা করার বা তার ভিতরে বাচ্চা পয়দা করার কোনো ধরনের কোনো সুযোগ সামর্থ্য কিচ্ছু নেই এবং তার স্ত্রীর গর্ভধারণ করার কোনো সুযোগ ছিল না। এরপরও আল্লাহর কাছে একটা উচ্চ ধারণা রাখলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয় আল্লাহ আপনি সর্বোত্তম প্রতিনিধিত্বকারী, আপনি সর্বোত্তম। আল্লাহ আমাদেরকে ওয়ারিস দেওয়ার ক্ষেত্রে, সন্তান দেওয়ার ক্ষেত্রে আয় আল্লাহ আপনি আমাকে একা ছেড়েন না। বলতে দেরি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে তাকে সুসংবাদ দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর ব্যাপারে যে সুউচ্চ ধারণা ছিল সেই উচ্চ ধারণায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আসমানে উঠিয়ে দিলেন, আসমানে উঠিয়ে নিলেন। সেই কত বছর আগে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আসমানে, এখনো আছেন আসমানে। কিয়ামতের আগে আগে আল্লাহ তাকে আসমান থেকে নাজিল করবেন দুনিয়াতে। এটা কি সুউচ্চ ধারণা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে সুউচ্চ ধারণা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের এই আক্রমণ থেকে, ফিরআউনের এই অপকর্ম থেকে হেফাজত করেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার সপক্ষে সুউচ্চ ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের দীর্ঘ 23টা বছরের জীবনে বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের অপতৎপরতা, কুফফারদের ষড়যন্ত্র, মুনাফিকিনদের সব কিছু থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজত করেছিলেন। সুউচ্চ ধারণা, এটাই বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন পবিত্র ধারণা রাখলে, সুধারণা রাখলে, উত্তম ধারণা রাখলে, ভালো ধারণা রাখলে, বান্দা আমাকে ঠিক ওই রকমটাই পায়, ওরকমটাই পাবে, ওরকমটাই পাবে, ওরকমটাই পায়, ওরকমটাই পাবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আনা মাআহু হাইসু যাকারানি, বান্দা যতক্ষণ তার জীবনে যেই অবস্থায় পতিত হয়
ও যেই রকম অবস্থাতেই থাকে, দুনিয়া ওকে নিয়ে যাই করুক, ও দুনিয়াকে যাই দেখুক, পৃথিবী ওকে নিয়ে যাই করুক, আল্লাহ ওকে যেই অবস্থাতেই ফেলে দিক না কেন, আল্লাহ বলছেন ও আনা মাআহু হাইসু যাকারানি, ও যখনই আমাকে স্মরণ করে তখনই ও আমাকে তার সাথে পেয়ে যায়। আল্লাহকে যখনই আমরা স্মরণ করবো, আমরা তখনই আল্লাহকে আমাদের সাথেই পাবো, আল্লাহ আমাদের সাথেই থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার আল্লাহর দিকে ফিরে আসার, তওবা করাকে, আল্লাহর দিকে ফিরে আসাকে এত বেশি পছন্দ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি যখন তার হারিয়ে যাওয়া উট পাওয়ার ব্যাপারে, উট পাওয়ার পরে সে যখন যেভাবে করে খুশি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার আল্লাহর দিকে ফিরে আসাকে তার চাইতে বেশি পছন্দ করেন, তার চাইতে বেশি খুশি হন। কি আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা, আল্লাহর ব্যাপারে উচ্চ ধারণা রাখা, পবিত্র ধারণা রাখা এবং আল্লাহর প্রতি আশাবাদী হওয়া, এটি ঈমানের লক্ষণ, ঈমানের উপরে অটলতা, অবিচলতার একটা বড় আলামত। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতি সুউচ্চ ধারণা, পবিত্র ধারণা, ভালো ধারণা রাখার তৌফিক দান করেন। আল্লাহর প্রতি আশাবাদী হয়ে ঈমানি জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرة التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شدد شملهم، مزق جمعهم، دمر ديارهم، خالف بين كلمتهم، زلزل أقدامهم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.